সদ্য ঘটে যাওয়া যে প্যাডিস কাণ্ড, সেই প্যাডিস কাণ্ডের পরে একটি ঘটনা সামনে এসেছে, আমি আপনাদেরকে একটু থামাবো। সেটি হচ্ছে যে বাংলাদেশের এই যে দীপুচন্দ্র দাসকে নিয়ে এখন আলোচনা হচ্ছে ভারতের রাজনীতি, পশ্চিমবঙ্গ যখন এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, এ রাজ্যের সংখ্যালঘুরা পথে নেমেছে বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপুচন্দ্র দাসের ঘটনা নিয়ে, যে কেন সেই দেশে বাংলাদেশের সংখ্যালঘু যুবককে নৃশংসভাবে হত্যা করা হলো। ঠিক সেই মুহূর্তে একটি প্রশ্ন আসছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের দীপুচন্দ্র দাসের জন্য প্রতিবাদের বা কথা বলার, বিচার চাওয়ার অধিকার এ রাজ্যের শুভেন্দু অধিকারীদের নেই, এ রাজ্যের বিজেপি পন্থী সেই সব মানুষদের নেই যারা কিছুদিন পূর্বে প্যাডিস বিক্রেতাকে মারধর করা হলো তাকেই দোষী প্রমাণ করতে চেয়েছিল বলে অভিযোগ, এবং পরবর্তীতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা গেল যে তিনি তাদেরকে বরণ করে নিলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। অন্যদিকে আমরা একটি ঘটনা ঘটলাম আজকে, যখন জুয়েল রানার প্রসঙ্গ আসছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম যে জুয়েল রানা নিয়ে সাংবাদিক বৈঠকে যখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলো, তিনি একটি মাত্র নিন্দা তো করলেন না, শুধুমাত্র দুঃখ প্রকাশ করে দুঃখজনক বলেই তিনি রাজনৈতিকভাবে কিন্তু ছলে বলে প্রশ্নটিকে এড়িয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে প্রশ্ন আসছে, যখন এ রাজ্যের প্যাডিস বিক্রেতাকে যারা মারধর করলো তাদেরকে শুভেন্দু অধিকারীরা বরণ করে নিচ্ছে, এ রাজ্যের যখন জুয়েল রানাদেরকে নৃশংসভাবে খুন করা হচ্ছে তখন তাদের একটা নিন্দা করতে পারছে না, জুয়েল রানার নামটি রাজ্যের বিরোধী দলতা মুখে নিতে পারছে না, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের দীপুচন্দ্র দাসের জন্য কি শুভেন্দু অধিকারীরা বিচার চাইতে পারে? আমরা বলছি দীপুচন্দ্র দাসকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক, যাতে ওই দেশে এরকম ঘটনা ঘটতে না পারে। কিন্তু এই শুভেন্দু অধিকারীরা যাদের মুখে নিজ দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা নেই, তাদের উপরে অত্যাচার নিয়ে কথা নেই, তারা কি আওয়াজ তুলতে পারে? কি মনে করছে? এটা ধরেন ওদের এই আওয়াজ, হ্যাঁ, এটা মানায় না, কারণ তুলবেও না। হ্যাঁ, আপনার স্পষ্ট ভাবে বলছি যে তারা তুলবেও না। আপনি প্যাটিস কাণ্ডের যে লোকটির, ভদ্রলোকের কথা, মানে একজন মেহনতি মানুষের কথা বললেন, তার কথাটাই দেখুন না। হ্যাঁ, সেই লোকটাকে যে ব্যক্তি আক্রমণ করছে তাদেরকে দিন কয়েকের ভিতরে জামিন পেয়ে যাচ্ছে, এবং তাদেরকে একদম সেদিনই জামিন পেয়েছিল। হ্যাঁ, এবং তাদেরকে বেশ একদম ফুলের মালা বলুন বা এমনি বরণ বলুন, মানে যেন একটা মহৎ কাজ করে। এবং আপনি আমাদের ভারতবর্ষের মতো জায়গাতে একটা সমস্যা তৈরি হচ্ছে, আপনি ভালো করে লক্ষ্য করবেন। এই যে শুভেন্দু অধিকারীর মতো লোক বা বিজেপির যারা নেতা আছে, প্রায় জায়গাতে, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে অপরাধীদেরকে তারা কি করছে, মানে সম্মানের জায়গা দিচ্ছে এবং অপরাধীদেরকে কোনো একদিক থেকে তারা সাপোর্ট করছে, এবং সেক্ষেত্রে কি হয়, অপরাধীদের অপরাধ করার প্রবণতাটা বেড়ে যাচ্ছে, উৎসাহিত হচ্ছে। ঠিক, আপনি ঠিকই বলেছেন, উৎসাহিত হচ্ছে। কারণ এই কথা যদি বলা হতো অপরাধী হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু হবে না। এবার এই যে দীপু দাসের আপনি প্রশ্ন করলেন যে তারা কি দীপু দাসের জন্য বললো এখানে কি কোনো আওয়াজ তুলবে, কোনো আওয়াজই তারা তুলবে না, বরং দেখবেন যে তাদেরকে আরো খুশি করা হবে এবং তাদেরকে হয়তো দীপু দাসের জন্য যেটা কিছু সম্পূর্ণ রাজনৈতিক ভাবে মনে করছেন। দীপু দাসের জন্য যেটা এই রাজ্যে যারা বিজেপি পথে নামছে, অবশ্যই এই রাজ্যে যারা বিজেপি পথে নামছে পুরোটাই হচ্ছে রাজনৈতিক। কারণ হচ্ছে আপনি তো দেখলেন যে এই আমাদের একজন বাঙালি কেরালাতে যেটা রামনারায়ণ বলে একজন যিনি খুন হলেন, দলিত বলে কি তার বিরুদ্ধে কোনো আন্দোলন তুলবে না? আসামে বাঙালিরা খুন হচ্ছে, হ্যাঁ, অনেক জায়গাতে দুই বাঙালিকে পিটিয়ে খুন করা হচ্ছে। আপনার এই দিন কয়েক আগেই তো আপনার কেরালাতে যেটা ঘটলো, তাহলে কি তাদের জন্য আওয়াজ তুলে না?